দুর্গা পূজা ইটসেলফ টোটাল বিষয়টাই একটা পারফরমেন্স। তো আমি এটাকে আমার যে আইডিয়া যে 25 বছর দুর্গা পুজো করার পর পারফরমেন্স হতে হবে, সেটা কারণ হচ্ছে যে ধরুন কাল পর্যন্ত এই মণ্ডপে যারা কাজ করেছে, যাদের আন্ডারে পুরো জায়গাটা ছিল, তারা তো আজকে বাইরে। পারফরমেন্সই একমাত্র ওয়ে যেটার মধ্য দিয়ে আমি পুরো প্রক্রিয়াটা যা চলছিল কালকে সেটাই আবার এর মধ্যে ধরে রাখতে পারলাম। বুঝতে পারলেন? আমার আগে মনে হতো যে সব মানুষ বেরিয়ে যাচ্ছে, তারপরে এটা একটা সেলের মতো দাঁড়িয়ে আছে, প্রাণ নেই কোথাও। তো সেইটা দেওয়ার জন্যই কিন্তু আমি লাইভ পারফরমেন্সের ভাবনাটা আমার মধ্যে আসে, এবং এটা দীর্ঘদিনের একটা মানে একটা ভাবনার ফসলই বলতে পারেন। আর ইটসেলফ দুর্গাপুজোর পুরো প্রক্রিয়াটাই একটা পারফরমেন্স, তাই না? আমরা যা করছি ইনফ্যাক্ট সবটাই একটা পারফরমেন্স। তাহলে আর শুধু আমি আজকে দৃশ্য জগৎ, শুধু ভিজুয়াল, স্ট্যাটিক ভিজুয়াল দিয়ে আজকে সমস্ত লেয়ারে সব কথাগুলো বলা আমার পক্ষে খুব কঠিন বলে আমার মনে হয়। কারণ আজকে মাধ্যমের এই ট্র্যাডিশনাল ব্যারিয়ারগুলো ভেঙে তছনছ হয়ে গেছে, তাই না? আজকে আমাদের কাছে ভিজুয়াল হচ্ছে এইটা, তো ন্যাচারালি কত কিছু তার মধ্যে ঢুকছে। তো আমি কিভাবে আজকের দিনে এক্সপ্রেস করবো, তার মধ্যে পারফরমেন্স হচ্ছে একটা আদিম এবং অকৃত্রিম একটা, মানে আমি বলবো একটা মাধ্যম। যে আমি কথা বলছি আপনার সঙ্গে, নর্মাল কথাই বলছি, বাট ইট ইজ পারফরমেন্স, মানে যদি আপনি এটা কনসিডার করেন, তাই না? সো পারফরমেন্স ভীষণভাবে দুর্গাপুজোর সঙ্গে মানে আমি মনে হয় যে সম্পর্কযুক্ত। ইটসেলফ যে দুর্গাকে ঘিরে যা যা হয়, আরতি হচ্ছে, ধূপধুনো হচ্ছে, পুজো হচ্ছে, ইট ইজ অলসো আ পারফরমেন্স।